আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি যে প্রভু শ্রীরামের প্রতাপে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে কিনা। আমরা রাবণ আর তার লঙ্কাকে অতি শীঘ্রই খুঁজে বের করব আর মাতা সীতাকে আপনার কাছে নিয়ে আসব। চিন্তা করবেন না প্রভু। তোমার রাম আর জীবিত নেই সীতা। আমার মহাবীর মহাপরাক্রমী পুত্র ইন্দ্রজিৎ ওই রামকে হত্যা করে তার কাটা মস্তক তোমার জন্য উপহার পাঠিয়েছে। না, এমন হতে পারে না। আমার রঘুনাথের কিছু হতে পারে না, এ সম্ভব নয়। কি হয়েছে সীতা? শুনলাম তোমার স্বামী চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। না না, এ হতে পারে না। রামের কাটা মস্তক দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না সীতা? এ সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করা লঙ্কেশের পুত্র ইন্দ্রজিতের বাঁ হাতের খেলা। আর তোমার স্বামী কখনো লঙ্কায় আসবে না। অসত্য বলছো তুমি। না, এটা সত্য। রামের মৃত্যু ঘটেছে। সীতা, ভ্রাতা, কি হয়েছে? লক্ষণ, আমার বোধ হলো যেন এখনই সীতা আমাকে ডাকলো। কি? হ্যাঁ লক্ষণ, সীতার ডাকে ভয় প্রকাশ পাচ্ছিল। তার ডাক শুনে তাকে খুবই ভয়ার্ত মনে হচ্ছিল। লক্ষণ, কেমন স্বামী আমি যে নিজের স্ত্রীকে রক্ষাও করতে পারছি না, আর না তার অশ্রু মুছতে পারছি, না আমি তার চিন্তা দূর করতে পারছি, আর না তাকে আশ্বস্ত করতে পারছি। লক্ষণ, এসব কিছু না ভ্রাতা, বৌদির আপনার প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আপনি তো সর্বসমর্থ ভ্রাতা। লক্ষণ, আমার মতো অসমর্থ আর কেউ হয় না। এতদিন অতিবাহিত হলো, আমি তো এখনো এটাও জানি না যে আমার সীতা আছে কোথায়। অধীর হবেন না ভ্রাতা, ধৈর্য ধরুন। সীতা বৌদি যেখানেই থাকুন সুরক্ষিত আছেন। আমায় বিশ্বাস করুন ভ্রাতা, আপনার তেজপুঞ্জ সুরক্ষা কবচ সর্বদা ওনার সুরক্ষা করতে থাকবে। ভ্রাতা, আপনার এখন নিদ্রার প্রয়োজন, ঘুমিয়ে পড়ুন। হে সূর্যদেব, প্রভু, আপনি তো সারা সংসারকে প্রকাশিত করেন, অন্ধকারকে দূর করেন আপনি। প্রভু, আপনি তো সকল ঘটনার সাক্ষী। এবার আপনি আমায় বলুন যে সত্য কি। আমার রঘুবীর যমলোকে পৌঁছে গেছে। সূর্যদেব এই একই কথা বলবেন যে রাম পরলোক গমন করেছে। সীতা, আমার তোমার চোখে অশ্রু ভালো লাগে না। তোমাকে সর্বদা হাস্যমুখে আনন্দে প্রসন্ন চিত্তে দেখতে চাই। আমি তোমাকে শুভ সংবাদ দিতে এসেছি, অতি শীঘ্র আমাদের দুজনের বিবাহ হতে চলেছে।
এই সব কিছুই তোমার জন্য সীতা। যখন তোমার মন বিবাহের জন্য প্রস্তুত হবে, নববধূ রূপে আমার কাছে চলে এসো। একটা কথা স্মরণ রেখো সীতা, 1 বৎসর সময়কাল সমাপ্ত হতে সময় খুবই অল্প। তোমার উপর এখনই জোর খাটাতে চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে না আসো, তাহলে আমি না চাইলেও জোর খাটাতে বাধ্য হব। আমি তোমাকে শুভ সংবাদ দিতে এসেছি, অতি শীঘ্র আমাদের দুজনের বিবাহ হতে চলেছে। তোমার উপর এখনই জোর খাটাতে চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে না আসো, তাহলে আমি না চাইলেও জোর খাটাতে বাধ্য হব। হে অগ্নিদেব, আপনাকে সাক্ষী রেখে আমি প্রভু শ্রীরামকে গ্রহণ করেছি। এখন উনি ব্যতীত প্রত্যেক পুরুষ আমার জন্য পরপুরুষ। তাই আপনাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে আমি রঘুবীর রামের স্ত্রী জানকী সীতা ওই দুষ্ট রাক্ষস রাবণের অমঙ্গল ছায়া থেকে নিস্তার পেতে নিজেকে মৃত্যুর হাতে সমর্পণ করব। দেবেন্দ্র, মাতা সীতা আমায় সংকটে ফেলেছেন। ধৈর্য ধারণ করুন অগ্নিদেব। ধৈর্য? আপনি কি চান যে আমি প্রভু শ্রীরামের ক্রোধের কোপে পড়ি? অগ্নিদেব, এই মুহূর্তে দেবী সীতা রাবণের কূটনীতি দ্বারা পূর্ণরূপে প্রভাবিত। ওনার হৃদয় আর মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে। উনি নির্ণয় করতে পারছেন না যে কি সম্ভব আর কি অসম্ভব। তাহলে তো মাতা সীতাকে শীঘ্রই অবগত করা আবশ্যক দেবেন্দ্র, যে শ্রীরাম জীবিত আছেন, না হলে অনর্থ হয়ে যাবে। কিন্তু মাতা সীতাকে এ তথ্য কে জানাবে? হনুমান আর তার বানর সঙ্গীদের মাতা সীতার কাছে পৌঁছতে বিলম্ব আছে। এমন পরিস্থিতিতে আমাদেরই কিছু করতে হবে। এমন মনে হচ্ছে যেন আমার মনের উদ্দাম ভাবনার প্রচন্ড আন্দোলনে সমগ্র বায়ুমণ্ডল আচ্ছাদিত হয়ে গেছে। সীতার কথা ভাবতেই আমার হৃদয় কেন শঙ্কায় পরিপূর্ণ হচ্ছে? কেন আমি এত বিচলিত হয়ে উঠছি? যত সময় অতিবাহিত হচ্ছে তেমনি আমার স্থির মন এমন অস্থির কেন হয়ে উঠছে? ভ্রাতা, সব কুশল তো? লক্ষণ, আমার মনে বারবার এই ভাবনা কেন আসছে যে সীতা এখন কুশলে নেই? সীতার সঙ্গে কি খারাপ কিছু হচ্ছে? মিত্র সুগ্রীবেরও কোনো সঙ্গী বানর এখনো সীতার কোনো সংবাদ নিয়ে আসেনি। ভ্রাতা, ওনারা গেছেন মাত্র কিছুদিন হয়েছে। ওনাদের অনুসন্ধান সফল হবে, আপনি চিন্তা করবেন না।
সীতা, যদি তুমি এই জ্বলন্ত প্রদীপ নিজের সুরক্ষার জন্য নিজের কাছে রাখো তাহলে কোনো লাভ হবে না। তুমি লঙ্কেশের স্ত্রী হয়ে যাও, এতেই তোমার ভালো হবে। লঙ্কেশের প্রবেশ রোধ করার চেষ্টা হচ্ছে। প্রভু, ক্ষমা করুন, আমি এই জন্মেও আপনাকে সঙ্গ দিতে পারলাম না। ওই দুষ্ট রাক্ষসের হাত থেকে বাঁচতে আমার কাছে কেবল একটি উপায় আছে। প্রণাম প্রভু। আমার এমন কেন মনে হচ্ছে যে সীতার উপর কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে? কোথাও না কোথাও কোনো অনর্থ হচ্ছে। সীতা, আমি স্বর্গ এবং মর্তে অধিষ্ঠিত সকল দেবতাদের কাছে প্রার্থনা করছি, আপনারা আমার সীতাকে রক্ষা করুন। হে মহাদেব, ব্রহ্মদেব, ইন্দ্রদেব, কৃপা করে আমার স্ত্রীকে রক্ষা করুন। হে সর্বশক্তিমান অগ্নিদেব, আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি যে আপনারা সীতাকে সকল বিপদ থেকে মুক্ত করুন। অগ্নিদেব, সৃষ্টির হিত এতে আপনি আপনার প্রভাব প্রশমিত করুন। যথা আজ্ঞা ইন্দ্রদেব। দ্বিতীয়বার এটা করার চেষ্টাও করবে না। আর তুমিও শোনো, যখন এইসব তোমার চোখের সামনে হচ্ছে তখন তুমি ঘুমিয়েছিলে। আর যা কিছু হয়েছে যদি লঙ্কেশ জানতে পারে তাহলে তোমার অসাবধানতার জন্য তোমার মৃত্যুদণ্ডও হতে পারে। আমি যা ভেবেছি আমি তাই করব। আমি শীঘ্রই আমার প্রাণ ত্যাগ করব। লক্ষণ, হ্যাঁ, আমার মন বারবার সংকেত দিচ্ছে
যদি আমাদের কোনো বানর সঙ্গী শীঘ্র সীতার কাছে না পৌঁছয় তাহলে কিছু অনর্থ ঘটে যাবে লক্ষণ। যদি সীতা আমাদের আগমনের বার্তা শীঘ্রই না পায় তাহলে সে অনুচিত কিছু করে ফেলবে। ভ্রাতা বৌদি না আমার লক্ষণ, আজ আমার মন অত্যন্ত ব্যাকুল। ভ্রাতা, আমার তো পূর্ণ বিশ্বাস যে এতক্ষণে মহারাজ সুগ্রীবের সঙ্গীরা সীতা বৌদি সম্পর্কে কিছু না কিছু শুভ সংবাদ নিশ্চয়ই পেয়ে গেছেন। তাই আপনি এমন ব্যাকুল হবেন না ভ্রাতা। বানর রাজ সুগ্রীব উত্তর দিশায় যে অন্তিম নগরের কথা বলেছিলেন সেখানেও আমরা সীতা মাতার অনুসন্ধান সম্পূর্ণ করেছি, কিন্তু এখানে রাক্ষসদের কোনো চিহ্নই নেই। তাহলে রাবণের পক্ষে মাতা সীতাকে এখানে রাখার কোনো সম্ভাবনাই নেই। তাহলে চলুন উত্তর দিশার শেষ প্রান্তে গিয়েও খুঁজে আসি মাতা সীতাকে। চলো। পশ্চিমে আমরা প্রত্যেকটি স্থান খুঁজে দেখেছি, কিন্তু মাতা সীতার কোনো সংবাদই পেলাম না। চলো এবার কিষ্কিন্ধায় ফিরে যাই। কিষ্কিন্ধায় ফিরে গিয়ে আমরা প্রভু শ্রীরামকে কি করে মুখ দেখাবো? পূর্ব দিশার অন্তিম প্রান্তেও খুঁজলাম, শ্রীরাম আমাদের বিশ্বাস করেছেন, কিন্তু আমরা ওনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম না। কি বলবো কিষ্কিন্ধা গিয়ে যে আমরা সীতা মাতাকে কোথাও খুঁজে পাইনি। আমরা মাতা সীতাকে না নিয়ে ফিরতে পারি না যুবরাজ অঙ্গদ। হনুমান, আমরা দক্ষিণে অনেক দূর পর্যন্ত চলে এসেছি, কিন্তু আমাদের এখনো না রাবণের না মাতা সীতার কোনো খবর আয়ত্তে এসেছে। কিন্তু এখানে কেউ জানেও তো না যে রাবণ থাকে কোথায়। মনোবল হারিয়ে কোনো লাভ নেই যুবরাজ অঙ্গদ। রাবণ আকাশ পথে ভ্রমণ করে, তাই হয়তো কেউ তার খবর জানে না। তাই আমাদের ধৈর্য হারানো উচিত হবে না মহাশয়। আমার মন বলছে যে মাতা সীতার জন্য আমরা দক্ষিণের দিশাতেই তথ্য পাব। তোমার যুক্তি সঠিক হনুমান। আমরা সকলে হনুমানের সঙ্গে আছি। চলো আমরা এগিয়ে যাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ 29 দিন হল, সীতার কোনো সংবাদ নেই। দেখো লক্ষণ, আজ 30 দিন পূর্ণ হলো, আমার সীতার কোনো সংবাদ, কোনো বার্তা পেলাম না। সীতা, সীতা, প্রণাম প্রভু। বানরদের একটি দল ফিরে এসেছে। লক্ষণ, অবশেষে ওরা আমার সীতার খবর নিয়ে ফিরে এসেছে। ভ্রাতা, বানরদের আসতে দেখে মনে আশা জাগরিত হচ্ছে। এমন মনে হচ্ছে যে সীতা বৌদি সম্পর্কে কোনো না কোনো শুভ সংবাদ নিয়েই আসছেন ওরা। প্রণাম প্রভু। বীরবর, আপনি লৌকিকতা বর্জন করে আমাকে সীতার সম্পর্কে সংবাদ দিন। কোথায় আছে সে? কেমন আছে সে? আপনারা পশ্চিম দিশে গিয়েছিলেন তো?
চুপ করে কেন বীরভদ্র সুসেন? বলুন, কি সংবাদ? ক্ষমা করবেন প্রভু, পশ্চিম দিশায় আমরা সীতা মাতার কোনো সংবাদই পাইনি। ক্ষমা চাইছি প্রভু। উত্তর দিশায় মাতা সীতার কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রভু, পূর্ব দিশার অন্তিম প্রান্তেও খুঁজে দেখেছি, কিন্তু সীতা মাতার কোনো খোঁজ পাইনি। ভ্রাতা, আপনি নিরাশ হবেন না। হনুমানের সেনা এখনো ফিরে আসেনি। ওরা দক্ষিণ দিশায় গেছেন। আশা করি সীতা বৌদি সম্পর্কে কোনো না কোনো সংবাদ, কোনো সংকেত অবশ্যই পেয়েছেন। হ্যাঁ লক্ষণ, এতক্ষণে হনুমান নিশ্চয়ই সীতার সম্পর্কে কিছু জানতে পেরেছে, আর সে সীতার সংবাদ নিয়ে অবশ্যই সবার সঙ্গে ফিরে আসছে। হ্যাঁ ভ্রাতা। এবার যদি আমরা খাবার জন্য কিছু না পাই, তাহলে আর আমরা বাঁচব না। চলো, যতদূর সম্ভব চলতে থাকি। চেষ্টা তো করো। এবার তো আমাদের পক্ষে এক পাও চলা সম্ভব নয়। তাহলে এবার কি করব? হনুমান, আমার বিশ্বাস আছে যে সীতার কাছে তুমি অবশ্যই পৌঁছবে। সীতার সন্দেহ দূর করতে আমার নামাঙ্কিত এই অঙ্গুরীয় তাকে দেখিও। আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য জল আর ভোজনের ব্যবস্থা করে আসছি, যাতে আমরা আমাদের লক্ষ্যের পথে অগ্রসর হতে পারি। কিন্তু হনুমান, তুমি একা? অঙ্গদ, আমি প্রভু শ্রীরামের বিশ্বাসভাজন। যাই হয়ে যাক না কেন, আমাকে আপনাদের সঙ্গে লক্ষ্যে যেভাবে হোক পৌঁছতেই হবে। আমরা কখনোই কিষ্কিন্ধা ফিরে যাব না যতক্ষণ না মাতা সীতার সংবাদ পাচ্ছি যে ওই দুষ্ট রাবণ মাতা সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে। কেমন আছো প্রিয়া? আমি কতবার বলেছি তোমাকে যে এবার আমায় দেখে লজ্জা ত্যাগ করো, কারণ অতি শীঘ্র তো আমরা স্বামী স্ত্রী। কি জানি কেন মনে হচ্ছে আমার অন্তঃপুরে যাওয়ার সিদ্ধান্ত এখনো তুমি নিতে পারোনি। স্মরণে রেখো, তোমাকে যে সময় আমি দিয়েছিলাম তা কিন্তু শেষ হতে চলেছে। আর মাত্র 3 দিন বাকি আছে 1 বছরের সময়কাল শেষ হতে। সীতা, যদি 3 দিনে তুমি স্বেচ্ছায় আমার অন্তঃপুরে না আসো, তাহলে আমি বলপূর্বক তোমাকে আমি অধিকার করে নেব। কেবল শ্রীরামই হলেন আমার স্বামী। দুষ্ট, তুমি যে আমায় নিয়ে কুচিন্তা করো, সে চিন্তার দ্বারাও আমার মনে হয় যে আমি অপবিত্র হচ্ছি। হেসো না অহংকারী, আমি তোমার হাসিতেও তোমার প্রাণের আর্তনাদ শুনতে পাচ্ছি। নিজের নিজ কর্মের ফলস্বরূপ তুমি যমলোকের দ্বারে দাঁড়িয়ে নিজের মৃত্যুকে আহ্বান করছো, আর মৃত্যু তুমি শীঘ্রই পাবে, কারণ তোমার বুদ্ধি, তোমার চিন্তা আর তোমার মন সব দূষিত হয়ে গেছে, আর এর অন্ত শীঘ্রই হবে। সীতা, এটা তো নিশ্চিত যে এই সম্পূর্ণ ভুলোকে রাবণকে শেষ করতে পারে এমন কেউ নেই। আর এটাও নিশ্চিত যে
অতি শীঘ্রই এই জন্মেই তোমার আর আমার মিলন হতে চলেছে। কখনো নয়। আমার স্বামী অনন্ত, অনাদি, আর আমি চিরতরে তার। আর আমার মৃত্যুর পরেও তারই থাকবো। সীতা, আমি যখনই তোমার সম্মুখে আসি, তোমার তেজ আর তোমার তেজস্বিনী সৌন্দর্য দেখে আগের থেকেও বেশি তোমার প্রতি মোহিত হয়ে যাই। আমি তোমার মতোই একজন স্ত্রী চাই, যার মধ্যে স্ফুলিঙ্গ থাকবে। তোমাকে তো আমার হতেই হবে। এখন রামের ভাবনা মন থেকে ত্যাগ করো সীতা। যে নিজেকেই বাঁচাতে পারেনি, সে তোমাকে কি করে বাঁচাতো? তুমি যত আমার বিরোধিতা করো, তোমাকে পাওয়ার ইচ্ছেটা ততই আমার দৃঢ় হতে থাকে। যত শীঘ্র তুমি রামকে ভুলে যাবে, তোমার জন্য ততই মঙ্গল হবে। কারণ রাম তো এখন আর জীবিত নেই, আর অন্য কেউ তোমাকে তো বাঁচাতে আসবে না। মাত্র 3 দিন। ভ্রাতা, 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 দাঁড়ান, দাঁড়ান ভ্রাতা। কোথায় যাচ্ছেন আপনি? সীতাকে খুঁজতে লক্ষণ। কি? হ্যাঁ লক্ষণ, আমি আর এক মুহূর্ত প্রতীক্ষা করতে পারবো না। ভ্রাতা দাঁড়ান, ভ্রাতা। লক্ষণ, 1 মাসের অধিক অতিবাহিত হয়ে গেছে, হনুমানেরও কোনো সংবাদ বা নির্দেশ আসেনি। আমি নিজেকে অপরাধী মনে করতে শুরু করেছি লক্ষণ, কিন্তু এবার আমি স্বয়ং আমার স্ত্রীকে রক্ষা করব। এই দায়িত্ব আমার আর কাউকে দেওয়াই উচিত হয়নি। ভ্রাতা, আপনি তো ধৈর্যের মূর্তিমান উদাহরণ, বিবেকের দ্বিতীয় রূপ। আপনি তো জানেন ভ্রাতা, যে রাবণ সীতা বৌদিকে বায়ুমার্গে নিয়ে গেছে। তাহলে এর অর্থ কি হয়? সে আমাদের থেকে অনেক দূরে ভ্রাতা। তার নিবাস স্থান খুঁজে পেতেও একটু সময় তো লাগবেই। হনুমান, জাম্বুবান, অঙ্গদ, ওদের দল এখনো ফিরে আসেনি। হতে পারে যে ওরা কোনো সংকেত পেয়েছে। ভ্রাতা, আপনি কৃপা করে চলে যাবেন না, ওদের আর একটু সময় দিন। আমার মন তো বলছে ভ্রাতা, যে হনুমান সীতা বৌদি সম্পর্কে কিছু না কিছু সংবাদ নিশ্চয়ই আনবে। হনুমানের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? সে তার রাস্তা হারিয়ে ফেলেনি তো? হনুমান? যুবরাজ অঙ্গদ, ওই দেখুন, পবনপুত্র হনুমান এসে গেছে। হনুমান, এই ফল কোথায় পেয়েছো তুমি? এখানেই, কাছেই একটা গুহা আছে, সেখানে জল আর ভোজন দুয়েরই ব্যবস্থা আছে। এমন মনে হচ্ছিল যেন ওই গুহা আমাদের জন্যই প্রতীক্ষা করছে। তাহলে চলো আগামী পথের জন্য জল আর ফল সেখান থেকেই সংগ্রহ করে নি, যাতে কোথাও থামতে না হয়। চলো, আমরা সেখানে গিয়েই আমাদের ভোজন সারি। চলুন, আসুন।
চলো, যার যেটা ইচ্ছে তুলে নাও, তারপর আমাদের কাজের জন্য এখান থেকে বেরোতে হবে। ওঠাও। ওম নারায়ণা নমঃ। ওম নারায়ণা নমঃ। ওম নারায়ণা নমঃ। মেরু সাবর্ণীর কন্যা স্বয়ংপ্রভা আপনাদের সকলকে স্বাগত জানায়। প্রণাম দেবী। প্রণাম। দেবী, ইনি হলেন আমাদের আমি ঋষিরাজ। আপনাদের সকলকে চিনি। পবনপুত্র হনুমান, আমি আপনাদের প্রতীক্ষা করছিলাম। হনুমান, জাম্বুবান, আপনারা সকলে জ্ঞানী। আপনারা এই বিষয়ের সঙ্গে ভালোভাবে পরিচিত যে এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী কোনো নিশ্চিত উদ্দেশ্য নিয়েই জন্ম নেয়। যে কার্যের জন্য প্রভু শ্রী রাম অবতার নিয়েছেন সেই কার্যে সহায়তার জন্য আপনাদের সকলের জন্ম হয়েছে, আর আপনাদের সহায়তা করার জন্য আমার জন্ম হয়েছে। এই বৈভবশালী স্থান ময়দানও বানিয়েছে। সে হেমা নামের অপ্সরার প্রতি মোহিত হয়েছিল। তার এই অপরাধের কারণে ইন্দ্রদেব তাকে মৃত্যুদণ্ড দেন, আর এই স্থান হেমাকে সমর্পণ করেন। হেমার এই স্থানের আমি রক্ষক, আর আপনাদের কার্যসিদ্ধির জন্য আমি আপনাদের সাহায্য করতে এসেছি। আপনি কি প্রকারে আমাদের সাহায্য করবেন দেবী? বলুন, আপনারা কাকে খুঁজছেন? আমরা শ্রীরামের স্ত্রী মাতা সীতার খোঁজে ঘুরছি। শ্রী রামচন্দ্রের স্ত্রীকে খোঁজার জন্য কোন দিশায় যেতে হবে তা আমি আপনাদের বলতে পারি। দেবী, আপনি শীঘ্রই বলুন যে মাতা সীতাকে আমরা কোন দিশায় খুঁজতে যাব। আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই হনুমান। শুধু এবার আপনারা সকলে আপনাদের চোখ বন্ধ করুন। এবার চোখ খুলুন। হনুমান, 400 ক্রোশ দীর্ঘ বিস্তৃত সমুদ্রের ওই পারে সীতামাতা আছেন। আপনাদের সকলকে এই সমুদ্র অতিক্রম করে ওই পারে যেতে হবে, তবেই আপনারা সীতামাতাকে খুঁজে পাবেন। ক্ষমা করবেন প্রভু, নদীর ওই তীরে দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। প্রণাম প্রভু। বনের মধ্যে কোথাও হনুমান মহাশয় আর ওনার সাথীদের কোনো চিহ্নই নেই। লক্ষণ, 30 দিন অতিক্রান্ত। এতদিনে তো ওদের কিষ্কিন্ধায় ফিরে আসা উচিত ছিল। নিশ্চিন্ত থাকুন ভ্রাতা, মহারাজ সুগ্রীব স্বয়ং দক্ষিণ দিশায় গেছেন। উনি শীঘ্রই হনুমান আর তার সাথীদের সংবাদ নিয়ে চলে আসবেন। লক্ষণ, এই বিলম্ব এই কারণেই হচ্ছে যে আমার সীতার খবর ওরা পেয়েছে।
অবশ্যই ভ্রাতা। কিন্তু আমরা এই সমুদ্র অতিক্রম করে ওই তীরে কেমন করে যাব? পিতা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি কি আমাকেও আপনার চিন্তার কারণটা বলবেন না? আমি সীতাকে নিয়ে চিন্তিত ইন্দ্রজিৎ। তার অর্থ হলো এই যে রামের মস্তকের যে মূর্তি আমি বানিয়েছিলাম তা কাজে আসেনি। কাজে তো এসেছে, কিন্তু তার পরিণাম একদম বিপরীত হয়েছে। রামের মৃত্যু বার্তা পেয়ে সীতা আর জীবিত থাকতে চায় না। সে তার প্রাণ ত্যাগ করতে ব্যাকুল হয়ে উঠেছে। পিতা, আপনি আমাকে অনুমতি দিন, আমি এক্ষুনি তাকে। মহারাজের জয় হোক। মহারাজ, এত রাতে আপনাদের কথায় বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমাদের গুপ্তচর এইমাত্র একটি সংবাদ নিয়ে এসেছে যে সে বানরদের একটি দলকে সমুদ্রের ওই তীরে দেখেছে, যারা লঙ্কার দিকে ইশারা করছিল যেন তারা লঙ্কায় আসতে চায়। যাও আর খবর নাও যে ওই বানররা লঙ্কায় কি চায়। এ কি পিতা, বানরদের একটা ছোট দলের কারণে আপনি এত চিন্তিত? এ হলো 400 যোজনের সমুদ্র। একে পার করা যে কারো পক্ষে অসম্ভব। আর তাছাড়া এ তো তুচ্ছ বানর, যদি চেষ্টাও করে তাহলে ডুবে সমুদ্রেই মারা যাবে। আমি তো কিছু বুঝতেই পারছি না, এই সমুদ্রকে অতিক্রম করে ওই তীরে কি করে যাওয়া যাবে? পবনপুত্র, এই বিশাল সমুদ্রকে পার করা তো অসম্ভব বলে মনে হয়। লক্ষণ, কাউকে দেখা যাচ্ছে না, না অঙ্গদ না হনুমান। সীতা সম্পর্কে কোনো সংবাদ, কোনো খোঁজ না পেয়ে আমার মন অধীর হয়ে উঠছে। লক্ষণ, লক্ষণ, এত অসহায় আমি কখনো হইনি। একটি করে দিন অতিক্রান্ত হচ্ছে আর আমার বিশ্বাস একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। লক্ষণ, আমি আপনার মনের অবস্থা বুঝি ভ্রাতা, কিন্তু হনুমান না ফেরা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। প্রাতঃকাল থেকে আপনি কিছুই খাননি, কিছু খেয়ে নিন, তারপর একটু বিশ্রাম করুন ভ্রাতা। না লক্ষণ, যতক্ষণ না সীতা সম্পর্কে আমি কোনো খোঁজ পাচ্ছি, না আমার কিছু খেতে ইচ্ছা করছে আর না বিশ্রাম করতে। এদিকে এসো, শীঘ্র এসো। দেখো দেখো, এই সীতা কেমন টপ টপ করে চোখের জল ফেলছে। আরে এমন করে চোখের জল ফেললে কি আর ওর ভাগ্য ফিরবে? আরে ও লঙ্কার ভাবী মহারানী, এবার তুমি শীঘ্রই লঙ্কেশের অন্তঃপুরে চলে যাবে। এবার তো চোখের জল মুছো আর নিজের ভাগ্যের জন্য গর্ব করতে শেখো। হাসো, আনন্দ করো।
শীঘ্র শীঘ্র জলপ্রাশন করে নাও সীতা, আমরা তোমার জন্য পঞ্চব্যঞ্জন ভোজন নিয়ে আসছি। ক্ষমা করবেন রঘুবীর, কিন্তু এখন আমার কাছে আর কোনো উপায় নেই। হে দশ দিশা, স্বর্গস্থ দেব দেবীগণ, গন্ধর্ব, কিন্নর, অপ্সরাগণ, এই সীতা কেবল তার রঘুনন্দন শ্রীরামকেই পূজা করেছে, কেবল রঘুনাথকে নিজের মনে প্রতিষ্ঠা করেছে। আপনারা সকলে আমার স্বামীকে বলে দেবেন যে সীতা তার স্বামীর অনেক প্রতীক্ষা করেছে, কিন্তু এবার আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি যোগবল দ্বারা আমি আমার প্রাণ ত্যাগ করব। সীতা, সীতা, কি হয়েছে ভ্রাতা? লক্ষণ, এমন মনে হচ্ছে যেন কিছু অশুভ ঘটতে চলেছে। হ্যাঁ, হনুমান না জানি কোথায় আছে।